একটি ভুল আর তাতেই মুহূর্তে নেমে আসে উৎকণ্ঠা। পরিবারের সঙ্গে আনন্দ ভ্রমণে বের হলেও ভুলবশত খাবারের হোটেলেই থেকে যায় ছোট্ট নাফিসা। তবে কয়েক ঘন্টা উদ্বেগের পর প্রশাসনের সহযোগিতায় অবশেষে বাবা মায়ের বুকে ফিরে এসেছে শিশুটি। শনিবার সকালে পাকিস্তানি নাগরিক সালমান তার পরিবারের সদস্যদের নিয়ে দুটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় হোটেল জাইতুনে যাত্রা বিরতি করেন তারা। খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে উঠলেও ভুল বোঝাবুঝির কারণে হোটেলেই রয়ে যায় ছোট্ট নাফিসা। বাবা মায়ের ধারণা ছিল সে দাদা দাদুর গাড়িতে উঠেছে, আর দাদা দাদুর ধারণা ছিল নাফিসা বাবা মায়ের সঙ্গেই রয়েছে। এভাবে সবার অজান্তে হোটেলেই একা থেকে যায় শিশুটি। চট্টগ্রামের কর্ণফুলী টার্নেল এলাকায় পৌঁছে নাফিসাকে দেখতে না পেয়ে শুরু হয় উদ্বেগ আর ছুটে চলা। এদিকে হোটেল কর্তৃপক্ষ শিশুটিকে নিরাপদে রেখে দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেয়। পরে সালমান হোটেলের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করলে জানতে পারে তার মেয়ে নিরাপদেই রয়েছে। শনিবার দুপুর 2টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে ছোট্ট নাফিসাকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা মা। পাকিস্তানি নাগরিক সালমান প্রশাসন ও হোটেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি অসাবধানতা যেমন মুহূর্তে একটি পরিবারকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে, তেমনি সময় মতো হোটেল কর্তৃপক্ষ ও প্রশাসনের মানবিক উদ্যোগ সেই পরিবারের মুখে আবারও ফিরিয়ে আনতে পারে স্বস্তির হাসি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।